ইসোফেগাস স্পেসিমেনে থাকবে না, স্টমাক থাকবে, ঠিক আছে? স্টমাকে থাকবে আলসার, বিনাইন আলসার, ম্যালিগন্যান্ট, বেসিক্যালি सीए স্টমাক, ঠিক আছে? আচ্ছা, বেসিক্যালি এটা सीए স্টমাক। গলব্লাডার থাকবে, স্টোন থাকবে, सीए থাকতে পারে। আচ্ছা, স্মল বাউলে মেকেলস থাকতে পারে, হ্যাঁ, মেকেলস থাকতে পারে, স্ট্রিকচার থাকতে পারে, স্মল বাউল স্ট্রিকচার, অ্যাপেন্ডিক্স থাকতে পারে, অ্যাপেন্ডিসাইটিস বা টিউমার, হ্যাঁ, সো অ্যাপেন্ডিক্স থাকতে পারে। আর থাকবে কোলন, রেকটাম, মোস্টলি টিউমার্স, পলিপস থাকলেও থাকতে পারে। থাইরয়েড থাকবে, ব্রেস্ট থাকবে, আর থাকবে কিডনি, কিডনি, প্রস্টেট, টেস্টিস। সো মোস্টলি স্পেসিমেন থাকবে এর মধ্যে থেকেই, ঠিক আছে? এবার স্পেসিমেন যেগুলো পরীক্ষায় দেওয়া হবে সেগুলো তো ইউজুয়ালি মাউন্ট করা থাকে। এবার সেটা দেখতে হবে আমাদের কালেকশন কিরকম কি হয়েছে, কত ইজিলি মানে সেটা দেখা যাচ্ছে। যদি সেটা সেরকম খুব ভালো না পাওয়া যায়, ক্লিয়ার না পাওয়া যায়, অনেক সময় পুরোনো স্পেসিমেন একটু খারাপ হয়ে যায়, হ্যাঁ, যদি সেরকম ক্লিয়ার না পাওয়া যায় তাহলে অ্যাটলিস্ট ফটোগ্রাফ থাকলেও হবে আর কি। ইউ ডোন্ট নিড আ অ্যাকচুয়াল স্পেসিমেন অলসো, না, ফটোগ্রাফস অলসো ডু, ঠিক আছে? তো সেইভাবে থাকবে ফটোগ্রাফটা। কি হবে, ইটস ভেরি, ইট উইল বি ক্লিয়ার, ফ্রেশ, ক্লিয়ার। স্পেসিমেন একটু মানে বেশি পুরনো হয়ে গেলে কি হয়, তখন খারাপ হয়ে যায়। ও জারে তো একদম ফিক্স করা থাকে, ও ফরমালিন চেঞ্জ হয় না, অনেক সময় খারাপ হয়ে যায় স্পেসিমেন, হ্যাঁ। তো যেরকম থাকবে, যেরকম অ্যাভেলেবল থাকবে, যাতে অ্যাটলিস্ট দেখে চেনা যায়, মাদার টিস্যু চেনা যায়, প্যাথোলজি চেনা যায়, সেরকমই দেওয়া হবে। এমন না যে কোনো কনফিউজিং কিছু দেওয়া হবে, ইট উইল বি ভেরি ক্লিয়ার, ঠিক আছে? সো আইদার ফটোগ্রাফস অর অ্যাকচুয়াল স্পেসিমেন, আইদার অর। স্টমাকে দুটো জিনিস থাকে ইয়েতে, একটা আলসার থাকতে পারে, হ্যাঁ, আলসার থাকতে পারে, আরেকটা হচ্ছে ক্যান্সার থাকতে পারে, মানে বিনাইন আলসার থাকতে পারে অথবা ম্যালিগন্যান্ট আলসার থাকতে পারে, ক্যান্সার থাকতে পারে। স্টমাকের আলসারটাকে অনেক পেপটিক আলসারও বলে না, পেপটিক আলসার, পেপটিক আলসার যে ব্রড টার্ম, কোথায় কোথায় হতে পারে পেপটিক আলসার? এবার আমি জিজ্ঞেস করেছিলাম অনেককে পারফরমেশন থেকে, কোথায় কোথায় হতে পারে? স্টমাকে হতে পারে, ডিউডারামে হতে পারে। ডিউডারামে কোথায়? ইউজুয়ালি D1। যদি কারোর পোস্ট বালবার হয়, মানে D2, D3, D4 এরকম জায়গায় মাল্টিপল আলসার হয়, কি ভাবতে হয়, কি সিনড্রোম ভাবতে হতে পারে? জলিং-এলসন সিনড্রোম, ইয়েস, হ্যাঁ। সো কমনলি সব বিনাইন আলসার D1 এ হয় এইগুলো, হ্যাঁ, ঠিক আছে? আর হতে পারে স্টমাকে হতে পারে, আর কোথায় হতে পারে? এরপরে আরেকটু বেটার নাম্বার পেতে গেলে, এটা হচ্ছে পাস মার্ক, এটুকু বললে পাস। এবার আরেকটু বেটার নাম্বার, অনার্স মার্কস পেতে গেলে, হ্যাঁ, সো মেকেলসে হতে পারে, তাই না? মেকেলসে কেন হতে পারে? খামোকা মেকেলসে হবে কেন? একটোপিক গ্যাস্ট্রিক টিস্যু আছে বলে, ঠিক আছে? সো দ্যাট একটোপিক গ্যাস্ট্রিক টিস্যু। আর কোথায় হতে পারে? না, গ্যাস্ট্রোজেনিস্টমি, যেখানে যেখানে একটোপিক টিস্যু সেখানেই হতে পারে। এই যে গ্যাস্ট্রোজেনিস্টমি করা আছে সেইখানে ওই স্টোমাতে হতে পারে, এটাকে বলে মার্জিনাল আলসার, হ্যাঁ। সো পেপটিক আলসার স্টোমাকে হতে পারে, ডিউডারামে হতে পারে, ডিউডারাল আলসার, হ্যাঁ, স্টোমাতে হতে পারে অথবা মেকেলসে হতে পারে, যেখানে একটোপিক গ্যাস্ট্রিক টিস্যু থাকে আর কি, ঠিক আছে? সো এইগুলো কমন, এগুলো পরীক্ষা জিজ্ঞেস করে কোথায় হতে পারে আর কোথায় হতে পারে সেরকম, হ্যাঁ। এবার ডিউডারাল আলসার আর গ্যাস্ট্রিক আলসার দে আর ডিস্টিংক্ট, আলাদা, তাই না? হ্যাঁ, কি ক্লিনিক্যাল ফিচার্সে কি ডিফারেন্স হয় দুটোর মধ্যে? কমে যাবে, খেলে কমে যাবে, গ্যাস্ট্রিকে খেলে বাড়ে, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক আছে। ম্যালিগনেন্সি কার হতে পারে? স্টমাকের আলসারে ম্যালিগনেন্সি হতে পারে, ডিউরাল আলসার ইউজুয়ালি ম্যালিগনেন্সি হয় না, বিনাইন ডিউরাল আলসার ইউজুয়ালি ম্যালিগনেন্সি হয় না, এক্সট্রিমলি রেয়ার, সো হয় না ইউজুয়ালি, হ্যাঁ, ঠিক আছে। এবার আজকে ধরো স্টমাক, সো স্টমাকেরই স্পেসিমেন থাকবে, তাহলে ডিফারেন্ট জায়গায় থাকে, এরকম ডিফারেন্ট টাইপে ভাগ করা হয় আর কি। কমনের সাইড কোনটা? এই যে 1 2 3 4 5, কমনের সাইড কোনটা? 1, yes, lesser curve at incisor, that is the commonest site, হ্যাঁ, ঠিক আছে? এরকম জায়গায় কেন এখানটা বেশি হয়? কেন আলসার ওখানে বেশি হয়? কেন?
খাবার যখন পরে পুরো খাবারের লোড কিভাবে আসবে, এখান দিয়ে তো আসবে। সো ওয়ারেন্টি আর বেশি হয় ওখানে, হ্যাঁ মেইন ইয়ে ওখানে আসে। সো দ্যাটস ওয়াই এখানে, তাই না, এখানে বেশি হয়। কি হচ্ছে মার্জিন ইন্টারেস্ট না কি বলে না, এক্স্যাক্টলি। ঠিক আছে, সো লেসার কার্ভ দ্যাট ইজ দ্য কমনেস্ট সাইড। ওকে, আচ্ছা এটা এটা কি আগে এটা এই দুটো কি বলো, আগে আগে এদিকেরটা বলো, লেফট হ্যান্ড সাইড। না 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 না, পারফরম্যান্স তো ফুটো তুমি তাহলে থ্রু অ্যান্ড থ্রু দেখতে পাবে তাহলে। আচ্ছা এটা কি স্পেসিমেন আগে বলো, হোয়াট ইজ দিস স্পেসিমেন? স্টমাক। হোয়াই ইজ স্টমাক? এইভাবে পরীক্ষা এইভাবে থাকবে। ইয়েস, বিকজ এটা গ্যাস্ট্রিক রোগী দেখা যাচ্ছে না, ঠিক আছে। এবার কিছু স্পেসিমেনে দেখবে হচ্ছে যে এটা কি স্পেসিমেন, কেন স্টমাক? লেসার কার্ভ গেটার কার্ভ অ্যাসোসিয়েটেড মোমেন্টাম সব দেখা যাচ্ছে। সো ফার্স্ট হচ্ছে স্পেসিমেন দিয়ে যে সময় এটা কি কি স্পেসিমেন, কিসের স্পেসিমেন? হ্যাঁ, ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য মাদার স্পেসিমেন। যখন হবে পরীক্ষাতে এরকম, ফার্স্ট আইডেন্টিফাই দ্য মাদার অর্গান। হ্যাঁ, হোয়াট ইজ দিস, স্টমাক না কোলন না কি? হ্যাঁ, এবার সেটা যে কেন ওই অর্গান, তার ফেভারে কিছু মানে পয়েন্টস বলতে হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। আমি যদি বলি আয়ুষ, তো কেন আয়ুষ? ঠিক আছে, তো কিছু বলতে হবে তো আমাকে যে এই জন্যই আয়ুষ। হ্যাঁ, তাই তো, তো সেরকম আর কি। সো এটা তাহলে স্টমাক, রুগী দেখা যাচ্ছে বা এখানে আছে ওমেন্টাম দেখা যাচ্ছে, লেসার কার্ভ গেটার কার্ভ দেখা যাচ্ছে, তারপরে স্টমাক। এবারে এতে কি ফাইন্ডিংস? এগুলো কি বেসিক্যালি? এগুলো মিউকোসা, তো এগুলো মিউকোসা। মিউকোসা এটা কি তাহলে? এনি ব্রিচ ইন দ্য এপিথেলিয়াম ইজ অ্যান আলসার, তাই না? তো স্টমাকে আমরা যেটা, যে এটা তো লুমিনাল সাইড দেখছি আমরা, তাই তো, ইটস নট সেরোসাল সাইড, উই আর সিইং ফ্রম luminal side. Stomach is cut open, only then we can see the rugal folds, তাই তো। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে? এখানে তো মিউকোসা কন্টিনিউয়াস দিয়ে এখানে একটা ব্রিজ হয়েছে, একটা ক্রেটার মতো হয়েছে। হ্যাঁ, হ্যাভ ইউ সিন ক্রেটার? হ্যাঁ, এটা হয় না পাহাড়ে, হ্যাঁ, ক্রেটার, গর্ত। সো দেয়ার ইজ আ ক্লিয়ার ক্রেটার, আলসার ক্রেটার। ডেসক্রিপশন কিরকম হবে এটা? সাইজ, ফার্স্ট সাইজ কিরকম হবে? যে কোনো আলসার কিভাবে ডেসক্রাইব করে, তার সাইজ কিরকম, হ্যাঁ, তার সাইজ কিরকম, সাইড কোথায়, তার ফ্লোর কিরকম, তার বেস কিরকম, তার মার্জিন কিরকম। হ্যাঁ, তো এবার যদি আমি শুধু দেখি আর কি, মানে কোনটা দেখা যায় কোনটা প্যালপেট করা যায়, ফ্লোর দেখা যাবে। সি ইউ ক্যান সি দ্য ফ্লোর, বাট এর বেস কি দেখতে পাচ্ছ? বেসমেন্ট দেখতে পাচ্ছ? বেসমেন্টের তলায় আছে কি আছে, তাই না? সো ফ্লোর ইউ ক্যান সি, বেস ইউ হ্যাভ টু প্যালপেট। সো আমি দেখতে পাচ্ছি, আমার ভিজুয়ালি কি থাকবে, শুধু ফ্লোর দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি? মার্জিন দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি? সারাউন্ডিংস অফ দ্যাট মার্জিন দেখতে পাচ্ছি। এইবারে ডেসক্রাইব করো, এইটাই থাকবে স্পেসিমেনে, এই জিজ্ঞেস করা হবে। সো ডেসক্রাইব ইট, প্রত্যেকটার জন্য একটা করে নাম্বার, মাদার অর্গান, প্যাথোলজি, ডেসক্রিপশনস, এরকম 5 নম্বর থাকলে এরকম পাঁচটা ডিফারেন্ট কোয়েশ্চেন্স। আনসার অল কারেক্ট 5, গেট 5 আউট অফ 5। ঠিক আছে, ওকে। এবার ডেসক্রিপশন, হ্যাঁ ঠিক আছে, স্টমাক বিকজ রুগাল ফোল্ডস আর দেয়ার। ওকে, এনিওয়ে, তারপরে সেকেন্ড, there is a crater, this is an ulcer crater, small size, huh, not very big, small size, তাই না? স্মল সাইজ, কত হবে সাইজ? হার্ডলি 1 সেন্টিমিটার হবে, এটা 1/1 হবে এরকম। ইয়েস, আরো একটু দিলে বুঝতে হবে এটা ইনসুলেটার দিকে আছে না কোথা দিকে আছে আর কি। এটা তো একটু ট্রাঙ্কেটেড ভিউ। হ্যাঁ, তো যেরকম থাকবে ইনসুলেরা, ঠিক আছে, আমি ধরে নিলাম যে কমনেস্ট সাইড ইনসুলেটার দিকেই আছে, ধরো এটা লেসার কার্ভ আছে, এটা গ্রেটার কার্ভ আছে। ওকে, ফাইন, দেন ডেসক্রাইব ইট। It's a clear punch out ulcer. See, it's a clear cut punched out ulcer. Huh? Margin is regular, not irregular. Huh? Margin is regular. Regular margin মানে এরকম গোল, ইরেগুলার মানে তো এরকম হবে, তাই না? ক্লিয়ার কাট মার, একদম ক্লিয়ার গোল। And the rugal folds, they are all reaching up to the, they are all reaching up to the ulcer crater. ঠিক আছে, the rugal folds are reaching up to the ulcer crater. See, এটা পৌঁছেছে, এটা গেছে, এটা গেছে, এটা গেছে, they are all reached. Okay, so what does it signify? What type of ulcer it is? Benign ulcer. That is the characteristic of benign ulcer. Yeah. Okay, and see the base টাও কিন্তু clean এখানে, sorry, floor. Base you have to palpate. So floor, হ্যাঁ, যখন যে কোনো ধরো শর্ট কেস থাকলো আলসার তো ওইভাবেই ডেসক্রাইব করতে হবে। হ্যাঁ, বাট ওখানে যেহেতু প্যালপেট করতে পারবে, আপনি ডেসক্রাইব বেস অলসো। এখানে কি বলতে হবে? ফ্লোর অফ দ্য আলসার, ঠিক আছে না? সো ফ্লোর অফ দ্য আলসার ইজ ক্লিন। আর এখানে ধরো এটা একটা আলসার ছিল, এর যে ব্ল্যাক হয়ে আছে, এটা কি?
নেক্রোসিস হলে ব্ল্যাক হতে পারে। আর কি কমনলি হতে পারে আলসারের কমন কমপ্লিকেশনস কি? হেমারেজ। সো দিস ইজ এ ক্লট, দিস ইজ এন অ্যাডারেন্ট ক্লট। ওকে, সো ওটা ভাবতে হবে যে কোন জায়গায় মানে কি হতে পারে। সো দিস ইজ আ অ্যাডারেন্ট ক্লট। ওকে, অ্যাডারেন্ট ক্লট। ওকে, so this is a benign ulcer. So that is the characteristic of benign ulcer. They will be small, classical benign ulcer will be small, clear cut punched out ulcer, margins regular, not elevated or inverted. Okay, and the folds they will be radiating towards the ulcer crater. Okay, okay, so this is gastric ulcer benign. এটা কি? এটা হচ্ছে endoscopic view. ওকে, সো স্পেসিমেনের দু রকম দেওয়া যেতে পারে, একটা হচ্ছে সার্জিক্যাল, অ্যাকচুয়াল সার্জিক্যাল স্পেসিমেন, অর এন্ডোস্কোপিক থিং। হ্যাঁ, এখন তো আলসার সার্জারি বিকামিং অলমোস্ট অবসলিট, তাই না? আগে আজ থেকে 40 বছর 50 বছর আগে বা 60 বছর আগে যখন আমাদের টিচাররা আমাদের টিচ করতো, দে ইউজড টু সি ভেরি কমনলি গ্যাস্ট্রিক আলসার। হ্যাঁ, এখন হার্ডলি উই সি এনিথিং, হার্ডলি, হয়তো বছরে একটা তো কোনো কমপ্লিকেশনের জন্য অপারেশন করতে হয় আর কি। ঠিক আছে, বিকজ অফ অ্যাডভেন্ট অফ পিপিআই, প্যান 40। হ্যাঁ, সবাই প্যান 40 মুড়ি মুরগির মতো খেয়ে নেয়, তাই না? So PPI heals most of these things. So that's why the complications and everything is very rare these days. Huh? Okay. So এটা হচ্ছে endoscopic view. এটা কি আছে? কি দেখা যাচ্ছে? The same আগের মতো যেটা বললাম, দেখো। হ্যাঁ, ছোট্ট একটা পাঞ্চ আউট আলসার, অতটা ক্লিন নয়। But see the rugal folds, they are all this is the typical appearance of a benign ulcer. They have to reach the margin. Okay, ठीक है? So this is the endoscopic view of the ulcer. ठीक है? So যে কোনো আলসারে ধরো একটা সুপিরিয়র, একটা ইনফিরিয়র, মানে বেসিক্যালি এটা 12 o'clock, এটা হচ্ছে 6 o'clock, এটা 3 o'clock, এটা 9 o'clock, একটা ভিউ হবে, তাই না? সো সেরকম মার্জিনের একটা ইয়ে আছে। সো মার্জিন রেগুলার মার্জিন এগুলো। সো দে আর অল benign ulcers. Okay, so these are the typical features. Okay, so again see this one, তাই না? একদম পাঞ্চড আউট, মনে হচ্ছে কেউ একটা পাঞ্চ মেশিনে যেরকম ফুটো করলে যেরকম হয় সেরকম একটা আলসার হয়েছে। হ্যাঁ, আর এটা হচ্ছে হিস্টোলজি। তার 4টে ডিফারেন্ট গ্যাস মানে জোন থাকে আর কি, 4 ডিস্টিংক্ট জোনস। হ্যাঁ, একটা থাকবে যে নেক্রোটিক ডেব্রি, যেটা থাকে মানে যেটা ফ্লোরে থাকে একদম উপরে থাকতে পারে। ঠিক আছে, তারপর একটা জোনস অফ ইনফ্লামেশন। ঠিক আছে, তারপরে গ্রানুলেশন টিস্যু, তারপরে ফাইব্রাস টিস্যু আর কি। এবারে একটা আলসারের কমপ্লিকেশন তুমি দেখো, ইফ ইউ রিমেম্বার দিস জোনস ইউ ক্যান এক্সপ্লেন কি হতে পারে আলসারের কমপ্লিকেশন। কি হতে পারে? ব্লিডিং হতে পারে, কারণ এর তলাতেই তো হচ্ছে এইসব ইনফ্লামেশন, যে ব্লাড ভেসেলস এভরিথিং সবকিছু আছে আর কি। ঠিক আছে, সো দ্য মোমেন্ট ওটা স্লাফ আউট করে গেলে দেয়ার উইল বি হেমারেজ। ওকে, সো ইট উইল বি অ্যান আপার জিআই হেমারেজ। ইউ নো আপার জিআই হেমারেজ কাকে বলে? আপার জিআই হেমারেজ definition, by definition this is proximal to ligaments of tree. Yes, so presentation will be hematemesis melina. Normally hematemesis or melina. Bright red stool hote pare, bright red color stool hote pare 15% ক্ষেত্রে হতে পারে if the rate of bleeding is very high, so that it's very hurried hurried transit, very মানে র্যাপিড ব্লিডিং হলো আর কি। হ্যাঁ, 15% ক্ষেত্রে হতে পারে সেটা। হ্যাঁ, ঠিক আছে, বাট আদারওয়াইজ হেমাটোমেসিস এন্ড মেলিনা মানে হচ্ছে ওই ব্লাডটা পুরো ইন্টেস্টিন দিয়ে আসবে, দেয়ার উইল বি চেঞ্জেস। হ্যাঁ, ওকে, সো মেলিনার ডেসক্রিপশন কি? টিপিক্যাল মেলিনার ডেসক্রিপশন কি? ব্ল্যাক টারি স্টুল and there will be foul smelling. Okay, any altered blood there will be foul smelling. Okay, যদি কখনো ওয়াটা দেখো যে কোনো পেশেন্টের ব্লাড ইয়ে হচ্ছে অল্টার্ড ব্লাড অনেকক্ষণ সময় নিয়ে, there will be foul smelling. ওকে, আচ্ছা, এটা গ্রানুলেশন টিস্যু, এটা হচ্ছে ফাইব্রোসিস। এবার কারো যদি আলসারে ফাইব্রোসিস বেশি হয়ে যায়, হ্যাঁ, তাহলে কি হতে পারে? জায়গাটা স্ট্রিকচার হতে পারে। তাহলে স্টমাকে হলে কি হতে পারে? গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। হ্যাঁ, মনে আছে ছবি দেখিয়েছিলাম এক্সট্রা ক্লাসে। হ্যাঁ, সো benign gastric ulcer থেকে সেটা হতে পারে আর কি। ওকে, so basically this is a pathology which will explain যে কার কি কমপ্লিকেশনস হচ্ছে আর কি। ওকে, so 1 2 3 4 দুটোই স্মল। হ্যাঁ, এখানেও তোমার কনভার্জ করেছে, এখানে কনভার্জ করেছে, বাট দিস ইজ বিনাইন, দিস ইজ মালিগন্যান্ট। হ্যাঁ, সবসময় যে একদম ইন মেডিসিন নাথিং ইজ 100%। হ্যাঁ, ইটস নট লাইক ফিজিক্স অর ম্যাথস 2 + 2 4, 2 + 3 5, ওরকম না। সিমিলার প্রেজেন্টেশন, সিমিলার দুটো লোক ধরো সিমিলারলি একদম আছে, একজনের এন্ডোস্কোপি এরকম, একজনের এন্ডোস্কোপ, এর বিনাইন, এর মালিগন্যান্ট। সো তার
তাহলে টেক হোম মেসেজ কি হবে বেসিক্যালি যে এনি আলসার, হ্যাঁ দেখো বোথ আর স্মল সার্কামস্ক্রাইবড আলসার, এর এখনো রেডিয়েটিং ফোল্ড প্রিজার্ভড আছে, কোনো মাস লিশন নেই, তার মানে গ্রস অ্যাপিয়ারেন্স ইজ নট অলওয়েজ ডায়াগনস্টিক। তাহলে আমরা এন্ডোস্কোপি করলে কি করতে হবে? ইয়েস, সো আমার ক্লিনিক্যাল ইমপ্রেশন মনে হতে পারে ইটস আ বিনাইন আলসার, বাট আনটিল আনলেস আই প্রুভ ইট উইথ এন্ডোস্কোপি, ঠিক আছে? আবার কিন্তু এটা যে ধরো আর্লি ম্যালিগন্সি যখন হবে, যখন আলসার ক্যান্সার দিয়ে শুরু হচ্ছে আর্লি, এটা হয়তো আরো পরে গেলে আর একটু পরে অ্যাডভান্স যখন যাবে তখন হয়তো এই ফোল্ডগুলো এরকম এই রেডিয়েটিং ফোল্ডগুলো হয়তো চলে যাবে, এটা তখন মাস লিশন হয়তো ডেভেলপ করলো, হ্যাঁ তখন ফোল্ডগুলো চলে গেল বা ইফেসমেন্ট অফ ফোল্ড হলো। আর্লি থেকে অনেক সময় অ্যাপিয়ারেন্স সেম হতে পারে। সো সবসময় বাই ভিজুয়াল লুক, হ্যাঁ কোয়েশ্চেন এভাবে আমরা প্রেস করতে পারি, আর ইউ শিওর দিস ইজ বিনাইন? নো, it looks like benign ulcer. This has the characteristic of benign ulcer, but still we cannot always exclude malignancy but because from only macroscopic appearance. So until unless we do an endoscopy and biopsy, we cannot 100% say that this is benign. Okay, that's the take home message. Okay, so even if in a say a 50-year patients developing ulcer like this, looks like this thing, this is a malignant ulcer but still has the properties of macroscopic benign ulcer, but actually it's a malignancy. So biopsy is a must. কটা biopsy নিতে হয়? মিনিমাম, আরো বেশি হলে ভালো হয়, ঠিক আছে? বিকজ হ্যাঁ, বিকজ যদি একটা বায়োপসি নাও, সে 70-75% will be positive. The moment you take 4 biopsy, it will be say 90, more than 90%. If you say 7 or more, it will be 98-99%. So more the biopsy, number of biopsy, more the yield. Simple. পরীক্ষাটা জিজ্ঞেস করবে, how many biopsy will take? 1? No, it has to be minimum 4. 7, 8, 9, 10 will be better. Okay. See, এটা কি? স্পেসিমেনটা কি? কেনাসমাক, লেসা গ্রাভেচার, গেটা গ্রাভেচার, ওমেন্টাম। এবার এটা কি? হ্যাঁ, এবার তো দেখো তাই না, তো পারফেক্ট করে গেছে একদম, যে পুরো তুমি মানে ভেতর দিয়ে ভেতরটা দেখতে পাচ্ছি, তার মানে এটা পারফরেট করেছে আর কি। সামহাও এটাকে কেউ গ্যাস্ট্রেক্টমি করেছে, টোটাল গ্যাস্ট্রেক্টমি করেছে, হোয়াট এভার দ্য রিজন, ঠিক আছে? সো মার্জিন অফ দ্য বিনাইন আলসার ক্লিন, ডিপ, হ্যাঁ ওকে, এজ নট ইভার্টেড, ঠিক আছে? গ্যাস্ট্রিক মিউকোসাল ফোল্ড ভেতরে দেখলে নিশ্চয়ই টুয়ার্ডস দিয়ে পাওয়া যাবে আর কি। ওকে ফাইন। আচ্ছা, এবারে তো আলসার কেন হয়? স্টমাকের প্রোটেক্টিভ মেকানিজম কি? সবার তো আলসার হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, না না, হ্যাঁ কি, হ্যাঁ তো কি কি প্রোটেক্টিভ লেয়ার আছে? হু প্রোটেক্টস গ্যাস্ট্রিক মিউকোসা? আর 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 কে কে করে? প্রস্টাগ্ল্যান্ডিন করে, হ্যাঁ। সো দ্য মিউকাস লেয়ার, দ্য ইট ইজ আ লেয়ার, একটা লেয়ার, দ্য মিউকাস লেয়ার, প্রস্টাগ্ল্যান্ডিনস, গ্রোথ ফ্যাক্টরস, হ্যাঁ, প্লাস ব্লাড ফ্লো ইজ অলসো ইম্পর্টেন্ট, কারণ ব্লাড ফ্লো না থাকলে তো যে কোনো জায়গায় ইসকেমিক হয়ে একটা আলসার ইয়ে হবে। Stomach is richly supplied by blood vessels, huh? So all everything is important for this gastric mucosal integrity. Okay, তাহলে কে কে এগুলো ব্রেক করতে পারে? Those who smoke, huh? Those who take alcohol. Just smoking alcohol, they will weaken this barrier. Okay, NSAIDs, because they'll block the prostaglandin synthesis. Yes, very very common. So বেশি দিন ব্যথার ওষুধ খেলে যেন পেটে জ্বালা করে, হ্যাঁ। And Helicobacter, yes. So Helicobacter and NSAIDs very common, huh? Okay. Who is Helicobacter? What does it do? So কত পার্সেন্টে হয় হেলিকোব্যাক্টার ওয়ার্ল্ড ওয়াইড? হ্যাঁ, হেলিকোব্যাক্টার কত পার্সেন্টে হয়? অলমোস্ট 50%। তাহলে সবার তো হচ্ছে না, কয়েকজনের কেন হচ্ছে? সো অল পেশেন্টস আর নট সিমটোমেটিক, হ্যাঁ। তাহলে ডিপেন্ড করে হচ্ছে কিছুটা ভিরুলেন্স অফ দ্য ব্যাকটেরিয়া আর হচ্ছে কিছু হোস্ট ফ্যাক্টরের উপরে। ইফ ইউ উইকেন ইউর সিস্টেম taking by smoking, by taking alcohols, by taking NSAIDs, then you will be more susceptible.
ওকে। আর ভিরুলেন্স ফ্যাক্টর কি, যাদের যারা করবে তাদের আরো বেশি হবে, মোর cytokines, then more cell destructions, more mucosal damage. Okay, because it will induce an inflammatory response there, na, and it will cause ulcer. So presentation kya gastric ulcer hai. So once you diagnose this, next question will be the theory only, na, presentation ki hobe, investigations ki korbe, treatment ki hobe. So presentation ki hobe. Obviously epigastric pain, yes, and that is worse with eating, just opposite to duodenal ulcer. Okay, so maybe mild nausea, early satiety hote pare, pain may be sharp or burning type, and typically doesn't radiate, this is still there. Jodi pancreatic type of pain hoy tale ki hobe, yes, there will be back type of pain. Gallbladder pain hole ki hobe, towards radiate korar chance thake, but they won't radiate, tara erokom jaygatei thakbe আর কি। Physical finding কি হবে, epigastric tenderness, if you টিপলে এখানে epigastric tenderness হবে, fine, and these symptoms may continue for weeks or months. Okay, এছাড়া কি হতে পারে, যদি পেশেন্টের কমপ্লিকেশনস হয়, কমপ্লিকেশনস কি হতে পারে, পারফোরেশন হতে পারে, হেমারেজ হতে পারে, আর হয়তো হেমারেজ মানে হেমারেজের প্রেজেন্টেশন হচ্ছে ইউজুয়ালি হেমাটোমেসিস, মালিগনেন্সি হতে পারে, স্ট্রিকচার হতে পারে, মানে গ্যাস্ট্রিক অবস্ট্রাকশন করতে পারে, আর কি হতে পারে, পেনিট্রেশন হতে পারে, না, আলসার ক্যান পেনিট্রেট। হোয়াট ইজ পেনিট্রেশন? আলসার পেনিট্রেশন। তো স্টমাকের আশেপাশে কি অর্গান আছে, পেনিট্রেট করে কোথায় কোথায় যেতে পারে, প্যানক্রিয়াসে যেতে পারে, লিভারে আনলাইকলি, স্টমাক থেকে লিভারে ভেরি আনলাইকলি, বাট কমনলি যেতে পারে প্যানক্রিয়াসে যেতে পারে, পেনিট্রেট করতে পারে আলসার। আর কোথায় যেতে পারে, কোলনও তো সঙ্গে থাকে না, সো গ্যাস্ট্রোকোলিক ফিস্টুলা তো হতে পারে না, পেনিট্রেট করলে একটা গ্যাস্ট্রোকোলিক ফিস্টুলা হতে পারে। ওকে, ঠিক আছে। সো কমপ্লিকেশনস তার কমপ্লিকেশনস এর প্রেজেন্টেশন হতে পারে। সো মনে রাখবে যে ইউজুয়ালি হেমাটোমেসিস মেলিনা ব্ল্যাক টারি স্টুল, কিন্তু ব্রাইট রেড ব্লাড হতে পারে 15% ক্ষেত্রে, যদি ভেরি হাই রেট অফ ব্লিডিং হয়, কুইকলি ইট উইল পাস থ্রু দ্য ইন্টেস্টাইন এন্ড প্রেজেন্ট অ্যাজ ব্রাইট রেক্টাল ব্লিড। ওকে, এন্ড অবশ্যই এই হিস্ট্রিগুলো নিতে হবে যে এনসেড খায় কিনা, ওরাল অ্যান্টিকোলেশন খায় কিনা, আগে পেপটিক আলসার ডিজিজ আছে কিনা। ওকে, ডায়াগনোসিস কি করে করবে? ইয়েস, এখন একটাই কথা, আগে আপার জি এন্ডোস্কোপি এন্ড আই হ্যাভ টু টেক বায়োপসি। ওয়াই বায়োপসি? বিকজ সামটাইমস যাতে কোনো মানে ম্যালিগনেন্সি যদি থাকেও, আন্ডারলাইং ম্যালিগনেন্সি থাকে, আই ক্যান রুল আউট। এন্ড হাউ মেনি বায়োপসিস? মিনিমাম 4, even 7 or 10 will be better. Okay, fine. See, এ দেখো, so multiple biopsy specimen, so different quadrant থেকে আমরা নেই, দেখালাম যেরকম 12, 6, 12, 3, 6, 9 different জায়গা থেকে, all 4 quadrants. So if you take only one biopsy, 70% sensitivity. If you take 4 biopsy, 95%. If you take 7 biopsy, 98%. So give more chance, তাই না? তুমি তো বারবার এন্ডোস্কোপি করবে না, তাই না? বা স্টিল কখনো কখনো দেখবে আপার জি এন্ডোস্কোপিতে তোমার দেখে মনে হচ্ছে এটা ম্যালিগনেন্সি হলেও হতে পারে, এন্ডোস্কোপি বায়োপসি নেগেটিভ আসতে পারে, দেখবা প্রায় আসে। তোমার যদি সাসপিশন স্ট্রং থাকে, দেন হোয়াট উইল ডু, ইফ ইউ হ্যাভ বায়োপসি নেগেটিভ, কি করবে তখন? বায়োপসি নেগেটিভ হলো, তোমার দেখে মনে হচ্ছে আরে এটা ম্যালিগনেন্সি হলেও হতে পারে, বাট ফার্স্ট বায়োপসি দেখছে বললো superficial biopsy, no evidence of malignancy. So what to do then? Repeat biopsy, but you have to alert the endoscopist, send to a senior guys, okay, and tell them that my clinical suspicion is maybe malignancy, but the first biopsy is negative, so please take a deeper biopsy. আলাদা করে মেনশন করে দিতে হবে, send to an experienced guys, so that the chance of missing thing is less. অনেকে জাম্বো ফরসেপ না, এটা তো সুপারফিশিয়াল মিউকোসাল বায়োপসি, অনলি দ্য মিউকোসা ইউজুয়ালি আসে, তাই না? তো ডিপ বায়োপসি না, তখন আলাদা করে বলতে হবে যে ডিপ বায়োপসি নিতে, জাম্বো ফরসেপ দিয়ে আলাদা করে ডিপ বায়োপসি নিতে আর কি, বা যেখান থেকে একটা বায়োপসি নিলে ওই ওর ফ্লোর থেকে আবার আরেকটু নাও, এরকম আর কি, মানে তোমাকে এটা অ্যালার্ট করে দিতে হবে। সো ইভেন আফটার টেকিং 4 বায়োপসিস ইট মে টার্ন নেগেটিভ, দেখুন এখন 2% চান্স থাকবে যে নেগেটিভ হতে পারে, যত মিনিমাইজ করতে গেলে যদি ফার্স্ট বায়োপসি নেগেটিভ হয়, সবসময় তোমাকে বলে দিতে হবে, send to an experienced person, say that my clinical suspicion is this, so take deeper biopsies, so they will use jumbo forceps,
যেখান থেকে বায়োপসি নেবে আবার ওই ফ্লোর থেকে আরেকবার বায়োপসি নেবে, ঠিক আছে? দ্যাটস দ্য ওয়ে। বেরিয়াম মিলের এখন আর কোনো রুল নেই। আমাদের সময় যখন স্টুডেন্ট ছিলাম আমাদের তখনও এন্ডোস্কোপি সবে এরকম এসছে আর কি, তো বেরিয়াম মিলের একটা রোল ছিল আর কি। এখন আর উই ডোন্ট ডু বেরিয়াম মিল ফর দিস থিংস আনটিল সাম জিও অবস্ট্রাকশন অনেক সময় আমরা করি, আর আদারওয়াইজ ফর আলসার উই ডোন্ট ডু বেরিয়াম মিল। বাট স্টিল কেউ জিজ্ঞেস করতে পারে, কুইজে আসতে পারে, হ্যাঁ, এক্সট্রাতে দিতে পারে। সো বেরিয়াম মিল একটু জানতে হবে আর কি, ঠিক আছে? সো দেখবে আলসার কি হয়, ইনসুজোরে তো হয় দিস ইজ লেসার কার্ভেচার, দিস ইজ গ্রেটার কার্ভেচার, এটা ইনসুজোরা। তো আলসারটা এরকম উঠে থাকে, দেখো এই যে মার্জিন সেখান থেকে এরকম এলিভেটেড থাকে এরকম, এই যে এটা হচ্ছে আলসার কেটার, দিস ইজ টিপিক্যাল অফ বিনাইন। মার্জিন থেকে, স্টমাকের মার্জিন থেকে যে আউটলাইন যেটা সেখান থেকে প্রোট্রুড করে থাকে, দিস ইজ আলসার, ঠিক আছে? এবারে মনে আছে আপার জি ব্লিডিং যখন হয়েছে, পড়েছিলাম না আমি আপার জি ব্লিডিং, হ্যাঁ, ফরেস্ট ক্লাসিফিকেশন মনে আছে একটু? হ্যাঁ, এগুলো সব এমসিকিউ আসবে তো, সি এক্সামে দেবো তো, হ্যাঁ, সি এক্সামে তার সব সোজা প্রশ্ন দেবো না, তাহলে সবাই আনসার করবে। যখন ব্লিড হয়, হ্যাঁ, তখন আমরা এটা করি আর কি। কেন ফরেস্ট ক্লাসিফিকেশন ইম্পর্টেন্ট? যে যদি কারোর ব্লিডিং হয়ে থাকে তাহলে তার কোনটা মেডিকেল ট্রিটমেন্ট লাগবে, কোনটার এন্ডোস্কোপি ট্রিটমেন্ট লাগবে, কার রিপিট এন্ডোস্কোপি ইমিডিয়েটলি করতে হবে। সো ইট উইল হেল্প টু ডিস্টিংগুইশ হুইচ আলসার নিডস এন্ডোস্কোপিক ম্যানেজমেন্ট, ঠিক আছে? তার জন্য ফরেস্ট ক্লাসিফিকেশনস। সো সি 1 হচ্ছে মানে হচ্ছে যেখানে ব্লিডিং এর চান্স, রিব্লিডিং এর চান্স খুব বেশি। 1A হচ্ছে জেট আর্টেরিয়াল ব্লিডিং, স্পার্টিং, হ্যাঁ, এন্ডোস্কোপি করলে দেখবে ওখান থেকে আলসার থেকে এরকম ব্লিড করছে, এবং স্পার্ট, হ্যাঁ, দ্যাটস আ 1A। সো 90% রিব্লিডিং রিস্ক। 1B জাস্ট উজিং, স্পার্ট নেই, ব্লাডটা চুইয়ে পড়ছে আর কি, সো তারও হচ্ছে 50% রিব্লিডিং রিস্ক। ওকে, সো অ্যাক্টিভ ব্লিড মানে হচ্ছে 1, স্পার্টিং হলে A, উজিং হলে B। 2 হলে হচ্ছে আইদার ভিজিবল ভেসেল, তার ধরো 25% রিস্ক, 90, 50, 25। 2B তারও 10 to 20%, অ্যাড্রেনাল ক্লট, একটা ছবি দেখালাম জাস্ট ক্লটটা লেগে আছে, সো দ্যাট উইল বি 2B, সেখানে 10 to 20%। আর 2C হচ্ছে একটা জাস্ট ব্ল্যাক স্পট আছে আর কি, তার ব্লিডিং চান্স আরো কম, এটা 25, এটা 20, এটা হলে 10% হবে আর কি। আর 3 হচ্ছে ক্লিন বেস, যার বেস ক্লিন, কিছু নেই, সো 3 to 5% রিব্লিড রিস্ক। হ্যাঁ, এগুলো সব সিএর এক্সামে থাকবে এগুলো, ঠিক আছে? ठीक है, so these are the complications: bleed, perforation, penetration, gastric outlet obstructions. So bleeding is very common, জিও আরো মানে কম হয়। পারফোরেশন কাদের বেশি হয়, গ্যাস্ট্রিক আলসারে বেশি কমন না ডুওডেনাল আলসারে বেশি কমন? ডুওডেনাল আলসারে, ডুওডেনামে বেশি কমন হয়, D1 পারফোরেটস না, and posterior ulcer usually bleeds. Anterior perforates, posterior bleeds, because posteriorly কি artery থাকে, gastrointestinal artery, yes, gastrointestinal artery. Okay, আর penetration তার মানে কি, এটা ফুল থিকনেস আলসার হতে হবে, সেরোসা ইনভলভড হতে হবে, তবে তো ওটা পেনিট্রেট করবে। সো প্যানক্রিয়াস মোস্ট কমন সাইড, অলসো biliary tree তে হতে পারে, কোলনেও হতে পারে, হ্যাঁ। সো ট্রিটমেন্ট কি নরমালি গ্যাস্ট্রিক আলসারে? PPI 8 weeks, usually 8 weeks, and then do a repeat endoscopy to confirm healing. যখন এন্ডোস্কোপি করে, আমরা যখন বায়োপসি নেই, আরেকটা টেস্ট করা হয়, you have to tell that also. Yes, what is that called? RUT, rapid urease test. হ্যাঁ, দেখবে একটা ইয়ে করে একটা স্ট্রিপ মতো থাকে, ওটা দেয়, স্ট্রিপের কালার চেঞ্জ হলো কিনা তার উপর নির্ভর করে। সো RUT পজিটিভ মানে সেই পেশেন্ট হচ্ছে হেলিকোব্যাক্টার ভাইরাল পজিটিভ। যদি H pylori পজিটিভ হয় তাহলে তার ট্রিটমেন্ট কি? অ্যান্টিবায়োটিক, ট্রিপল থেরাপি, ইয়েস, ট্রিপল থেরাপি। কি কি দেয় তাতে? আর সো ট্রিপল থেরাপি, কারণ যদি অ্যালার্জি থাকে, পেনিসিলিন অ্যালার্জি থাকে, তাহলে what is Bismuth quadruple therapy? So usually triple antibiotic therapy, হ্যাঁ, এই যে পাওয়া যায় না HP কিট হিসেবে পাওয়া যায়, বা এরকম ডিফারেন্ট কিট হিসেবে পাওয়া যায়, 3টে সকালে 3টে বিকালে, হ্যাঁ, বাট ওর টলারেন্স অনেকের মুশকিল হয়, সবাই ইজিলি টলারেট করতে পারে না এটা, ঠিক আছে? সো যদি তাহলে যখন আমি এন্ডোস্কোপি করছি, আমি তাহলে দুটো জিনিস করব। একটা হচ্ছে যদি আমি আলসার মনে হয় বিনা আলসার হতে পারে, তাহলে আমাকে RUT করতে হবে,
হেলিকোব্যাক্টার পাইলোরি আছে কিনা। যদি হেলিকোব্যাক্টার পাইলোরি পজিটিভ হয় তাহলে আমাকে অ্যান্টি হেলিকোব্যাক্টার থেরাপি দিতে হবে, দ্যাটস অ্যান অ্যান্টিবায়োটিক থেরাপি। ওকে, ট্রিপল থেরাপি। ওকে, ঠিক আছে। আর তারপরে তো ব্লিডিং থাকলে ফরেস্ট ক্লাসিফিকেশন করবে, ইয়ে করবে সে। এবার সার্জারি লাগে কখনো? কখন লাগে? ইউজুয়ালি ফর কমপ্লিকেশন, যেমন যে পারফোরেশন হয়, সার্জারি ইজ দ্য ট্রিটমেন্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ, যদি স্ট্রিকচার হয়ে থাকে। সো সার্জারি ইজ মোস্টলি ফর কমপ্লিকেশনস। এমনি আলসারের জন্য এখন আর অত সার্জারি লাগে না। আগে কি হতো, আগে ভেগোটমি করতো, ইয়ে করতো এইসব। এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেগোটমি করলে আবার স্টমাকের মোটিলিটি কমে যেত, কিন্তু গ্যাস্ট্রোএনস্টমি করতে হতো। হ্যাঁ, সো এটাকে বলতো ট্রাঙ্কাল ভেগোটমি, গ্যাস্ট্রোএনস্টমি। তারপরে যেটা এলো যে সিলেক্টিভ ভেগোটমি, হাইলি সিলেক্টিভ ভেগোটমি, যাতে এক্সট্রা ড্রেনেজ প্রসিডিউর না করতে হয়। ঠিক আছে, ঠিক আছে। বাট এখন সার্জারি হচ্ছে অনলি ফর মোস্টলি কমপ্লিকেশনস। ওকে, ঠিক আছে। আর রিয়েলি যদি কখনো আলসারস নট হিলড উইথ মেডিকেল থেরাপি, বাট আলসার নট হিলড উইথ মেডিকেল থেরাপি হলে তোমাকে ভাবতে হবে যে এর কোনো একটা ম্যালিগন্যান্সি আর একটা যে কোনো ওইসব জলিঙ্গার রিলেশন বা ওইসব কিছু আছে কিনা, আন্ডারলাইং অন্য কোনো ডিজিজ আছে কিনা, সেগুলো এক্সক্লুড করতে হবে। ডেফিনেটলি ম্যালিগন্যান্সি এক্সক্লুড করতে হবে। সো এন্ডোস্কোপি করলে দুটো জিনিস, একটা হচ্ছে আরইউটি, সেকেন্ড হচ্ছে বায়োপসি। ঠিক আছে, দিস টু থিংস ইউ হ্যাভ টু ডু। এটা ক্লিয়ার পাঁচটা আলসার, স্মল সাইজ, দেখো স্মল সাইজ, দিস ইজ সাইজ ইজ বিগার। ওকে, মার্জিন তো ক্লিয়ার। এখানে মার্জিনটা হচ্ছে শিফট আপ হয়েছে, মানে এলিভেটেড হয়েছে, এলিভেটেড, হ্যাঁ, রোলড আউট, এলিভেটেড মার্জিন। হ্যাঁ, সো দিস ইজ দ্য টিপিক্যাল অ্যাপিয়ারেন্স অফ ম্যালিগন্যান্ট আলসার। বাট এটা যখন টু স্টার্ট উইথ, তো এটা এরকম এরকম হয়ে তৈরি হয়নি। একদম প্রথমে যখন ছিল, একদম ছোট যখন ছিল, তখন হয়তো এরকম ছিল। ভেরি আর্লি ক্ষেত্রে দেখো, আমরা তো চট করে আমরা কমনলি কি ক্যান্সার পাই স্টমাকে? আর্লি ক্যান্সার, অ্যাডভান্স ক্যান্সার, কি পাই আমরা? লেট ক্যান্সার পাই। আমাদের তো কোনো স্ক্রিনিং প্রোগ্রাম নেই। Whereas জাপানে যেহেতু হাই ইনসিডেন্স, they go for screening, so they will pick up more early cancer. দেখবে এই জন্য জাপানিজ যে আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার, জাপানিজ ক্লাসিফিকেশনস, ঠিক আছে। বাট আমরা তো হার্ডলি, আমার তো মনে পড়ে না আমি কোনোদিন আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার দেখেছি। সবই তো অ্যাডভান্স ক্যান্সার, তাই না? সো আর্লি মানে হচ্ছে মিউকোসা, সব মিউকোসাতে শুধু ইনভলভ। অ্যাডভান্স হচ্ছে যেখানে মাসল চলে এলো, নোড পজিটিভ হয়ে গেল, বা সেরোসা অবধি চলে গেল, দ্যাটস অ্যাডভান্স। সো উই নরমালি গেট অ্যাডভান্স ক্যান্সার। So to start with, এর যখন ছোট ছিল তখন দেখতে এরকমই ছিল। তো until unless you take a biopsy, you won't be able to differentiate. This is normally an advanced one. See, description. এবার এটা ডেসক্রাইব করো, এতক্ষণ তো বললাম, এবার এটা ডেসক্রাইব করো। স্পেসিমেন হচ্ছে মাদার স্পেসিমেন, স্টমাক, ওয়াই রুগী আর দেয়ার। ওকে, লেসার কাভাচা, গেডা কাভাচা, ঠিক আছে। এবার দেখো, so it's a large size ulcer. হ্যাঁ, একদম ক্লিয়ার কাট না। মার্জিন তো দেখো এলিভেটেড, রোলড আউট, হিপড আপ, এরকম মানে একদম ঠিক আছে। সো এলিভেটেড, রোলড আপ, ইরেগুলার, একদম ক্লিন ওরকম ক্লিন কাট নয় আর কি, ঠিক আছে। এন্ড সি দ্য রেডিয়েটিং ফোল্ড, কোথায় থেমে গেছে? একটা দুটো এখানে আছে, কিন্তু বিনাইনে যেমন 4-5 থেকে এসে দে উইল রিচ দ্য আলসার মার্জিন, এখানে কোথায়? দেয়ার ইজ ইফেসমেন্ট, নেই। So folds are not reaching there. So this is a typical of malignant ulcer. Okay, ঠিক আছে। ইভেন এটাও দেখো, এখানে যদিও ফোল্ডস এখন অনেকটাই আছে, বাট স্টিল মানে আর একটু টাইম দিলেও তো এরকম দেখতে হবে আর কি। বাট স্টিল এরও কিন্তু মার্জিন ইজ এলিভেটেড। ওকে, সো এরকম হলে সবসময় ভাবতে হবে ম্যালিগন্যান্সি আছে না নেই। ওকে, এটা হলো ম্যালিগন্যান্ট, তাই না? Has to be malignant, elevated, clear cut পাঁচ না, elevated, margin elevated, okay, folds নেই। So these are all typical malignant things. Okay, এগুলো endoscopic view। তাহলে কি ডিফারেন্স হলো? মার্জিনে বিনাইনে স্মুথ অ্যান্ড রাউন্ড, ম্যালিগন্যান্টে ইরেগুলার। ফ্লোর যেটা কি, নট বেস অ্যাকচুয়ালি, বেস তো ইউ হ্যাভ টু প্যালপেট। ফ্লোর যেটা বেসিক্যালি নর্মালি বিনাইন আলসারে স্মুথ অ্যান্ড ক্লিন, অনলি হেমারাইজ হলে ক্লট থাকতে পারে, আদারওয়াইজ স্মুথ অ্যান্ড ক্লিন। whereas malignant ulcer it will be necrotic. এটা হচ্ছে আমি দেখাচ্ছি, এটা আমি আলাদা করে দেখাচ্ছি। এটা হচ্ছে এক্সরেতে পাওয়া যায়। যখন বেজেম মিল হতো, এই জন্য পুরনো যত দেখবে ডেসক্রিপশন আছে সব এই প্যাথাগনোমিক সাইন, এই হামটান্স লাইন, কারমান্স মেনিস্কাস সাইন, এগুলো পুরনো ডেসক্রিপশন বা পুরনো টেক্সটে সবসময় পাবে আর কি। এখন যেহেতু বেজেম মিল আমরা করি না বলে আমরা আর এটা অতটা ইয়ে করি না আর কি, বাট ইউ মাস্ট নো ইট। ওকে,
Site commonly on lesser curvature, এটা commonly on greater curvature. Mucosa, they radiate from crater, they do not reach the folds, they do not reach the edge of crater. ঠিক আছে? Okay. Basic difference basically, হ্যাঁ? Benign malignant ulcer এর এটা short history হবে, sorry, এটা short history হবে, এটা long history, okay? ঠিক আছে? Size small, large, regular, irregular, radiating, interrupted, hemorrhagic, maybe clean or hemorrhagic, ulcer bed যেটা আর কি, clean or hemorrhagic, this is necrotic. Punched out, irregular filling defect, huh? Okay. So what we get normally is advanced gastric cancer, huh? Early gastric cancer just জেনে রাখবে, পরীক্ষায় জানার জন্য জেনে রাখবে যে early gastric cancer এর different types বা এরকম, সেখানে একটা endoscopic treatmenটের options থাকে, but normally we do not deal with that. Okay, that's much more common in Japan যেখানে স্ক্রিনিং প্রোগ্রাম আছে, সো জেনে রাখবে। বাট নর্মালি আমাদের ডেসক্রিপশন, আমাদের যাকে বলে কাজকর্ম হচ্ছে সব অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সার নিয়ে। তো এর একটা ক্লাসিফিকেশনস আছে, বর্ম্যানস ক্লাসিফিকেশনস আছে আর কি। না, এটা হচ্ছে অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সারে, এটা হচ্ছে আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্লাসিফিকেশনস। ওটা জাস্ট থিওরি পারপাসে একটু পড়ে রাখবে, ওটা আমি এখানে আলাদা করে রাখিনি, কারণ স্পেসিফিক আমি আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার কোথায় দেবো, আই উইল গিভ অলওয়েজ অ্যাডভান্স ক্যান্সার, তাই না? সো অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সারে বর্ম্যান ক্লাসিফিকেশনস 4টে টাইপ, ঠিক আছে? 1 হচ্ছে পলিপয়েড, 2 হচ্ছে ফাঙ্গেটিং, মার্কড সেন্ট্রাল ইনফিলট্রেশন, 3 হচ্ছে আলসার, ওকে, অ্যান্ড 4 হচ্ছে ইনফিলট্রেটিং, ডিফিউজ ভ্যারাইটি। কমনেস্ট ভ্যারাইটি কোনটা তাহলে? commonest Borman, which type is commonest? Fungating. Borman 2 is the commonest, yeah. So on cut surface it presents as a grey white to yellow white solid mass with firm to hard consistency, and they will contain areas of necrosis and hemorrhage also. Any mucosal thing. So this is Borman type 1. This is a polypoid thing, type 1. Okay. Polypoid carcinoma stomach. Antrum, lesser curvature কাছে, elevating solid mass. একটা ফোকাল একটা হেমারেজিক পয়েন্ট আছে এখানে। But this is more like a polyp. What is polyp? Any elevation from the mucosa, তাই না? Mucosa থেকে any elevation is called polyp. So this is polypoid 1. This is Borman type 1. ঠিক আছে? 7%, 10% এরকম incidence. This is the commonest variety, huh? More than 1/3 is of this variety only. Okay. Typical description, হ্যাঁ? আগেরটা ছিল জাস্ট একটা ছোট্ট পলিপের মতো এলিভেশন, এটা দেখো কত লার্জ, হ্যাঁ? মার্জিনটা একেবারে টিপিক্যাল এলিভেটেড ইরেগুলার, যেরকম টিপিক্যাল ডেসক্রিপশন যেটা আর কি, হ্যাঁ? এক্সটেন্সিভ সেন্ট্রাল আলসারেশন, ওকে, এটা তো অ্যান্ট্রামে হয়েছে, তাই না? সো এটা তো অ্যান্ট্রামে হয়েছে, সো এর প্রেজেন্টেশন কি হতে পারে? ওসব পেন টেন তো যা আছে হতেই পারে, আর কি হতে পারে? অ্যান্ট্রামে যদি এরকম পুরোটাই এরকম আটকে যায়, শর্ট ডিউরেশন জিও হতে পারে, তাই না? দেখবে গ্যাস্ট্রিক ক্যান্সারের একটা মানে প্রেজেন্টেশন তো হচ্ছে জিও হতে পারে, মানে গ্যাস্ট্রিক অবস্ট্রাকশন দুটো কারণে হতে পারে। বেনিয়ান আলসার থেকে কমপ্লিকেশনস হয়ে ফাইব্রোসিস হয়ে হতে পারে, আরেকটা হতে পারে ম্যালিগন্যান্সিতে হতে পারে। বেনিয়ান হলে কি হবে? ডিউরেশন উইল বি লং, stomach will be hugely distended because stomach will get time to distend. Gastric ulcer মানে malignant ulcer কি হবে? Short history, so stomach won't get time to distend. Stomach distended হবে না অত, but quickly GO হবে। So এটার প্রেজেন্টেশন তাহলে কি হবে? More in the favor of antrum যদি হয়, antrum তো সরু জায়গা, এরকম এসে তো এরকম হয়ে গেল antrum সরু জায়গা, তাহলে এখানে হলে এটা প্রেজেন্টেশন কি হবে? More like the vomiting নিয়ে প্রেজেন্ট করবে তাহলে পেশেন্ট। So এগুলোই কোরিলেট করবে, হ্যাঁ? এটা তো অ্যান্ট্রাম, তো ওরা জিজ্ঞেস করছে এই পেশেন্টের কি এক্সপেক্টেড। পরীক্ষায় যখন আমরা জিজ্ঞেস করি তখন ঠিক এই প্র্যাকটিক্যাল এইভাবে জিজ্ঞেস করা হয় যে এই পেশেন্টের প্রেজেন্টেশন কি হবে সিএস স্টমাক। এবার সিএস স্টমাক তুমি তখন মনে করবে যে কি হতে পারে, তো এই যেহেতু অ্যান্ট্রামে তাহলে ইট উইল কজ মোর আউটলেট অবস্ট্রাকশন, তাই না? সো দিস ইজ দ্য ওয়ে উই আস্ক। এটা হচ্ছে আলসার টাইপ, হ্যাঁ, আলসারেটেড কার্সিনোমা স্টমাক, হ্যাঁ, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিফিউজ ভ্যারাইটি। সি ডিফিউজ মানে লাইনাইটিস প্লাস্টিকা যেটা বেসিক্যালি, হ্যাঁ, এটা মিউকোসাল এন্ড সাবমিউকোসাল স্প্রেড হয় আর কি, ওকে। থিকনিং গ্যাস্ট্রিক রোগী, ইট ইনভলভস দ্য হোল স্টমাক, দ্যাট ইজ দ্য বর্মান টাইপ 4। সো এই চারটা প্যাথোলজির জন্য ইম্পর্টেন্ট অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সারে, হ্যাঁ।
These are 4 types normally that we encounter very commonly. Okay, we don't deal with early cancers until unless you go for a screening program. Is very অথবা জাস্ট চান্স ডায়াগনোসিস, কারণ একটা প্রবলেম হলো এন্ডোস্কোপি করলে একটা আর্লি পেলে ইজ ভেরি রেয়ার আমাদের দেশে। হ্যাঁ, আমাদের দেশে সবাই কি করে, আগে হলে লোকে গিয়ে একটা প্যান্টোপ্রাজল কিনে নেয়, তাই না? তারপরে যখন 6 মাস 8 মাসে কমছে না বা 1 বছর 2 বছরে কমছে না, তখন আসে আর কি। বাস আনফরচুনেটলি CS স্টমাক ডাজন্ট গিভ দ্যাট মাচ অফ টাইম, তাই না? তাহলে এবার এখান থেকে এগেন তাহলে ইনভেস্টিগেশনস কি হবে, প্রেজেন্টেশন কি হবে, ইনভেস্টিগেশনস কি হবে, এগেন ইনভেস্টিগেশন কি হবে আপার জি এন্ডোস্কোপি এন্ড বায়োপসি। ওকে, এন্ড বায়োপসি টু কনফার্ম। যখন ম্যালিগনেন্সি হবে আর কি, তখন আমার আরইউটি পজিটিভ নেগেটিভ লেস ইম্পর্টেন্ট, বাট বিনাইন যখন হবে নিশ্চয়ই আরইউটি করবে অবশ্যই। বায়োপসি হলো, এবার বায়োপসিতে এলো মডারেটলি ডিফারেন্সিয়েটেড অ্যাডিনোকার্সিনোমা। তাহলে কি করবে, তখন কি করবে? এরপরে এনি ম্যালিগনেন্সি তাহলে কি করতে হবে? তাহলে না, প্রথমে বলতে হবে আমাকে স্টেজ করতে হবে। সো আই হ্যাভ টু স্টেজ দ্য ডিজিজ, তাই না? সো স্টেজ করার জন্য আমাকে কি করতে হবে? সিসিটি অফ ব্রেন। পরীক্ষাতে এটাই হচ্ছে, এরকম বলে থামে না, পরীক্ষায় বলবে হচ্ছে সিসিটি অ্যাবডোমেন, পেলভিস এন্ড চেস্ট। ইয়েস, চেস্ট। ওকে, পেট সিটি করবো? আমরা তো স্টেজ করছি, তো তাহলে পেট সিটি করার দরকার আছে এমনিতে? হ্যাঁ, সো আমার সিসিটি অ্যাবডোমেন, পেলভিস, চেস্ট করলে আমার হয়ে যাবে। আরেকটা জিনিস বলা, যেটা পেট সিটিতে স্টমাকে একটা পার্টিকুলার ভ্যারাইটি আছে, যেটা হচ্ছে মিউসিনাস কার্সিনোমা, যেটা মিউসিন সিগনেটরিং সেল হয়, মিউসিন সিক্রেট করে। হ্যাঁ, যারা মিউসিন সিক্রেট করে তারা এফডিজি পেট নেয় না, এফডিজিটা নেবে না আর কি। ওকে, সো সেখানে পেট সিটি করে লাভও নেই, ঠিক আছে? বিকজ দে আর স্পেশাল টাইপ সিগনেটরিং সেল, যারা মিউসিন প্রডিউসিং, দে ওন্ট টেক পেট। সো সেখানে তো পেট লাভ নেই, কোনো লাভ নেই করে, তাদের পেট করলেও কোনো লাভ নেই। আর সেকেন্ড হচ্ছে, আমি তো স্টেজিং করছি, কি কি দেখছি? টি স্টমাকে কোথায় কোথায় আছে, স্টমাকে আছে না স্টমাক থেকে প্যানক্রিয়াসে চলে এসছে, না কোলনে গেছে, না কোথায় গেছে, সব দেখছি। লিভারে গেছে, সব দেখছি, ওগুলো দেখছি। নোটস কি আছে দেখছি, লোকাল নোটস কি আছে দেখছি। মেটাস্টাসিস কোথায় হয়েছে কিনা দেখছি, লিভার মেটস, লাং মেটস, পেরিটোনাল মেটস দেখছি। আচ্ছা, এটা হলো। এবার ধরো সিটিতে রিসেক্টেবল, তারপরেও আমি স্টেজিং এর জন্য আর কি করব? তখন বলেছিলাম আমি সিএস স্টমাক ক্লাসে, না এন্ডোস্কোপি হয়ে গেল, এন্ডোস্কোপি ডায়াগনোসিস করার পরেই তো আমি স্ক্যান করলাম। স্টেজিং ল্যাপারোস্কোপি, we call it staging laparoscopy because there will be some patients যার ছোট ছোট মেটস হবে। সিটি will pick up মেটস যার সাইজ, সিটি will pick up lesion যার সাইজ will be 5 mm or more. So যদি less than 5 mm হয়, তাহলে সিটি won't be able to pick up। সেটা দেখতে গেলে, পেরিটোনিয়ামে যদি ছোট ছোট ছড়িয়ে থাকে, সেটা দেখতে গেলে আমাকে তাহলে স্টেজিং ল্যাপারোস্কোপি করতে হবে। সো এবার ধরো দেয়ার আর প্যারাডাইম শিফট ইন দ্য ট্রিটমেন্ট অফ সিএস স্টমাক। যখন সিএস স্টমাক করেছিলাম, মনে আছে কিনা জানি না, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে যদি রিসেক্টেবল হয়, আমরা আপফ্রন্ট সার্জারি করতাম। এখন কি করি? বিকজ মেজরিটি আর অ্যাটলিস্ট লোকালি অ্যাডভান্স, আইদার মাসেল ইনভলভ হয়ে গেছে, নোট পজিটিভ, হ্যাঁ বেশিরভাগই নোট আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন চেষ্টা করি এনওসিটি দিতে। সো এনওসিটি দেওয়ার আগে আমরা সবসময় স্টেজিং ল্যাপারোস্কোপি করে নিই, বিকজ স্টেজিং ল্যাপারোস্কোপি করে যদি দেখি যে কোথাও মেটস নেই, সিটি তো করলাম স্টেজিং এর জন্য, সিটি ওকে, সিটি ওয়াইজ রিসেক্টেবল, নো মেটস, দেন স্টেজিং ল্যাপারোস্কোপি। হ্যাঁ, স্টেজিং ল্যাপারোস্কোপি করলে দেখবে যে বেশিরভাগেরই হয়তো আমরা দেখছি যে আমরা নেই, আর মেটস নেই, কিন্তু দেখবে 15-20% বা 25% ক্ষেত্রে ছোট ছোট মেটস হয়ে আছে। তাহলে এই দুজনের ট্রিটমেন্ট লাইন তো আলাদা হয়ে গেল। যার মেটস নেই তাকে আমরা নিউঅ্যাডজুভেন্ট কিমোথেরাপি দেবো। 4 সাইকেল কি দেওয়া হয় ইউজুয়ালি? ফ্লট, FLOT, ফ্লট, 4টে ফ্লট দেওয়া হয় ইউজুয়ালি। দেওয়ার পরে হ্যাঁ, তারপরে আমরা আবার তাকে আবার স্টেজিং করবো, আরেকবার স্টেজিং ল্যাপারোস্কোপি সিটি করে তারপরে আমরা তাকে সার্জারি করবো, D2 গ্যাস্ট্রেক্টমি, হ্যাঁ, সাবটোটাল বা টোটাল ডিপেন্ডিং অন দ্য সাইড। আর যদি যার ওই স্টেজিং ল্যাপারোস্কোপিতে যে 15-20%, 25% মেটাস্টাসিস বেরিয়ে গেল, তাকে কি করবো? ওনলি প্যাল কেয়ার। তার তো প্যালেটিভ কেমোথেরাপি, তার তো কিউরেটিভ ইন্টেন্ট হবে না, তার ট্রিটমেন্ট আর্মি তো আলাদা হয়ে গেল, তার তো কিউরেটিভ ইন্টেন্ট নয়, তাই না? সো স্টেজিং ল্যাপারোস্কোপি। সো কোয়েশ্চেন্স এইভাবে হবে, ঠিক। সো সিএস স্টমাক আগে যেরকম আপফ্রন্ট সার্জারি হতো, এখন ওয়ার্ল্ড ওয়াইড যেটা করা হয় সেটা হচ্ছে আগে নিউঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেওয়া হয় ফর লোকালি অ্যাডভান্স টিউমার্স, মানে মাসেল ইনভলভ বা নোড ইনভলভ তাদের। জাপান হলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। জাপানে কি করে বলতো, আর্লি বেশি পায়,
বিকজ অফ স্ক্রিনিং প্রোগ্রাম। সো দে গো ফর এন্ডোস্কোপিক রিসেকশন করা যায় কিনা ওরা সেগুলো দেখে। ওরা ইউএস করে, আমরা ইউএস করি না। আমরা ইউএস করে কি করবো, কারণ আমাদের তো আর্লি কোথায় আমাদের, হ্যাঁ। ওরা ইউএস কেন করে না, যদি শুধু মিউকোসা সাবমিউকোসাতে থাকে, মাসেল ইনভলভ না হয়, তাহলে ওরা এন্ডোস্কোপিক মিউকোসাল রিসেকশন করে দেবে, ঠিক আছে। সো দ্যাটস দ্য রিজন, এন্ডোস্কোপিক মিউকোসাল রিসেকশন। হ্যাঁ, এন্ডোস্কোপি করে ওরা ওই ইনজেক্ট করে কেটে যেতে পারবে আর কি, বাট তার সেজন্য তো আর্লি হতে হবে। একবার মাসেল নোড হলো বা নোড হয়ে গেল তাহলে আর এটা করা যাবে না, ঠিক আছে। সো দে ডু ইউএস, আমরা ইউএস করি না। তোমরা সবসময় ভাবতে হবে যে আমরা কি পেশেন্ট ডিল করছি, আমাদের জন্য দরকার কিন্তু বইতে অনেক সময় লেখা থাকবে ইউএস, হ্যাঁ, কিন্তু ইউএস হচ্ছে টি স্টেজ দেখার জন্য, T1 T2 সেগুলো বেটার দেখা যায় আর কি, ঠিক আছে। কিন্তু সেটা হচ্ছে যাদের এন্ডোস্কোপিক মিউকোসাল রিসেকশন করবে, সেটা জাপানে ইম্পর্টেন্ট, আমাদের দেশের জন্য অত ইম্পর্টেন্ট না। আমাদের দেশে সিটি, স্টেজিং ল্যাপারোস্কোপি, ওকে। স্টেজিং ল্যাপারোস্কোপি নেগেটিভ, NSCT, 4 cycle flot, restage, operate, D2 gastrectomy, either subtotal or total। যদি ডিস্টাল স্টমাকে থাকে মানে অ্যান্ট্রামে থাকে, স্টমাকের তো আপার থার্ড, মিডল থার্ড, লোয়ার থার্ড। যদি লোয়ার থার্ডে থাকে, লোয়ার থার্ডে থাকলে উই কল ইট সাবটোটাল গ্যাস্ট্রেক্টমি, উই কল ইট সাবটোটাল গ্যাস্ট্রেক্টমি, D2 সাবটোটাল। আর যদি মিডল থার্ড বা উপরে থাকে তাহলে উই গো ফর টোটাল গ্যাস্ট্রেক্টমি। এবার উপরে থাকলে কেউ কেউ প্রক্সিমাল গ্যাস্ট্রেক্টমিও করে, বাট প্রক্সিমাল গ্যাস্ট্রেক্টমি রেজাল্ট অনেক সময় ভালো নাও হতে পারে। সো কোনো ইউনিট এখনো প্রক্সিমাল গ্যাস্ট্রেক্টমি করে, আমরা প্রেফার করি টোটাল গ্যাস্ট্রেক্টমি। সো এই হলো স্টমাক, আজকে ক্লাসেই স্টমাক। হ্যাঁ, সি ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি হচ্ছে মানে ব্যাপারটা সেমই, কিন্তু তার টার্মিনোলজি ইজ ডিফারেন্ট। কেন ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি, তুমি যখন আনএক্সপ্লেইনড অ্যাবডোমিনাল পেন, ঠিক আছে, যখন তুমি জানো না যে মানে হোয়াট ইজ দ্য কজ অফ পেন, তুমি তখন ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করছো, করে যে ডায়াগনোসিসটা কি। এখানে তো ইট ইজ অলরেডি ডায়াগনোসড, ইটস এ ডায়াগনোসড কেস অফ সিএস স্টমাক। তুমি এটা করছো ফর স্টেজিং, যে পেরিটোনিয়াল মেটস আছে কি নেই, সিটি অকাল মেটস আছে কি নেই, দ্যাটস দ্য কারেক্ট টার্মিনোলজি স্টেজিং ল্যাপারোস্কোপি। ব্যাপারটা একই কিন্তু পারপাসটা আলাদা। সো দ্য কারেক্ট টার্মিনোলজি হ্যাজ টু বি দেয়ার, ওকে। তুমি তোমার তো ডায়াগনোস কেস, তুমি তো ডায়াগনোসিসের জন্য করছো না, হ্যাঁ, তুমি পেরিটোনিয়াল মেটস ডায়াগনোসিস করার জন্য করছো, বাট অ্যাকচুয়ালি দ্য টার্ম ইজ বেটার টার্ম ইজ স্টেজিং ল্যাপারোস্কোপি, যখন তোমার অলরেডি ইজ এ নোন কেস অফ সিএস স্টমাক। আর ডায়াগনোসিস ল্যাপারোস্কোপি টার্মটা আমরা ইউজ করি যেখানে আনএক্সপ্লেইনড অ্যাবডোমিনাল পেন, আই ডোন্ট নো কি কেন এটা হচ্ছে, আমি এটা ল্যাপারোস্কোপি দেখছি যে টু ফাইন্ড দ্য কজ অফ দ্য পেন, দ্যাটস কল্ড ডায়াগনোস্টিক ল্যাপারোস্কোপি। বেসিক্যালি ব্যাপারটা সেম, দ্য নমেনক্লেচার, দ্য মানে বেটার টার্মিনোলজি ইজ দেয়ার, ওকে।